নির্বাচনী ব্যস্ততা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলছি। চারিদিকের ব্যস্ততার কারণে আপনাদের যে অপপ্রচার একের পর এক আপনারা করে যাচ্ছেন আমাকে ঘিরে, এগুলার আমি সময় দিতে পারতেছি না কিংবা দেখারও সুযোগ হয়ে উঠতেছে না। তবে আপনারা যে এত কষ্ট করে এগুলো করছেন, অপপ্রচার চালাচ্ছেন আমার এগেনস্টে, তো মাঝে মাঝে আপনাদেরকে যদি একটু সময় না দেয়, গুরুত্ব না দিই, এটা জুলুম হয়ে যায় আপনাদের উপরে। যার ফলশ্রুতিতে আপনাদের জন্য একটু বার্তা দেয়া, সেটা হচ্ছে যে আপনারা আমার প্রোফাইলে ঢুকে জনাব তারেক রহমান গণভোটে হের কথা যেটা বলেছেন, এটা তো অনেক আগেই আমরা বলেছি, এটা তো নতুন কিছু না। আমি দেখলাম জনাব তারেক রহমানের এই ঘোষণার পরে আপনারা আমার প্রোফাইলে ঢুকে কয়েক মাস আগে যে নায়ের একটা ফটো কার্ড দিয়ে আমার বিরুদ্ধে আবার অপপ্রচারে নেমেছেন। ঠিক আছে, অপপ্রচারে নেমেছেন, এটা তো আপনাদের জব, এটা তো আপনাদের করতেই হবে। কিন্তু ঘটনা হচ্ছে যে এই না তো ওই না, এটা আপনারা জানেন, জেনেও নোংরামি করছেন। কিংবা জাতীয় নির্বাচনের আগে যে গণভোট দাবি আপনারা করেছিলেন, মানে জাতীয় নির্বাচনকে বানচাল করবার জন্য, ওটার বিরুদ্ধে আমরা না বলেছিলাম সেই সময়টাতে। ওই নাকে কেন্দ্র করে বর্তমানে আপনারা যে অপপ্রচারটা চালাচ্ছেন, শুধু শুধু এই কামলা দিয়ে কি লাভ, কি যে পান, কি যে মজা পান, এটা আল্লাহ ভালো জানে। জুলাই সনদের পক্ষে তথা গণভোটে আমরা অবশ্যই ইয়েসি আছি। তবে জাতীয় নির্বাচনের আগে আরেকটা গণভোট কিংবা জাতীয় যে ভোট প্রতিষ্ঠা করার যে একটা অপচেষ্টা ছিল আপনাদের নির্বাচনকে বানচাল করবার জন্য, ওটাকে না বলেছিলাম। সুতরাং অপপ্রচার থেকে দূরে থাকুন, একটু মানুষ হন, আর কত ভোট জাতিতে বসবাস করবেন। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।